নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের যে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে মিলিবাগ সম্পর্কে। তো আমরা যারা ছাদ বাগান করি তা গাছের কিছু প্রবলেম হয়, এই যে গাছগুলো বেড়ে ওঠে সেই সময় কিন্তু অনেক সময় দেখা যায় মিলিবাগের আক্রমণে গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, নাহলে গাছ অনেক সময় একদমই নষ্ট হয়ে মারা যেতে পারে। তো আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এটি একটি জবা গাছ। তো এই জবা গাছটায় বেশ কিছু মিলিবাগ হয়েছে। দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে মিলিবাগগুলো হয়েছে, এই মিলিবাগগুলো কিন্তু খুবই ক্ষতিকর। আর পাতার একদম কচি যে ডালগুলো হয় সেই অংশে কিন্তু এই মিলিবাগগুলো হয়। আর এই মিলিবাগের জন্য গাছের ওপরই অংশে যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি অতিরিক্ত পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি মরেও যেতে পারে। তো সেই গাছকে সুস্থ রাখার জন্য বা এই মিলিবাগের আক্রমণের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য ঘরোয়াভাবে যেটা ট্রিটমেন্ট আমি করব সেটাই আপনার সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, দেখে নিন কিভাবে আজকে আমি আমার এই গাছের মিলিবাগগুলো দূর করব। তো এর জন্য যা যা লাগছে, একদম মাত্র 1 টাকা খরচা করেই আপনারা একটা এরকম শ্যাম্পু আনতে পারেন। তো এই শ্যাম্পুর পাতা এই 1 টাকা মাত্র খরচা করবেন, নিয়ে এসে আপনারা কিন্তু এই মিলিবাগগুলো অনায়াসে গাছ থেকে দূর করতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, আমি এখানে দেখুন একটা 1 লিটারের বোতল নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে জল দিয়ে দেবো। এক লিটার জলে 1 থেকে 2 ফোঁটা কিন্তু শ্যাম্পু দিতে হবে। আপনারা যদি শ্যাম্পু নাও দেন, ঘরে যে লিকুইড ডিটারজেন্ট থাকে বাসন মাজার, সেই তা দিয়েও কিন্তু করতে পারেন, সেটাও এরকম 1-2 ফোঁটা দেবেন। দেখুন 1 লিটার জল নিয়েছি, তার মধ্যে 1 থেকে 2 ফোঁটা আমি এই শ্যাম্পু দেবো। এইবার ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। মুখটাকে ভালো করে বন্ধ করে ভালো করে ঝাঁকিয়ে নেব। এটা কিন্তু একবার দিলে হবে না, অন্তত 3 থেকে 4 দিন পর পর 3বার 4বার দিলেই হবে। তাতেই দেখবেন একদম সম্পূর্ণ মিলিবাগগুলো নষ্ট হয়ে গেছে। কোনো গাছে যদি মিলিবাগ হয় সেটা আমরা তখনই বুঝতে পারি যখন দেখি সেই গাছে অত্যাধিক পরিমাণে পিঁপড়ের উপদ্রব হচ্ছে। কেননা পিঁপড়েগুলো এই মিলিবাগ খাওয়ার জন্যই কিন্তু গাছে আক্রমণ করে থাকে। তো তার ফলে এই যে মিলিবাগ আর পিঁপড়ে, এই দুটির আক্রমণেই কিন্তু আমাদের গাছ ক্ষতিগ্রস্ত হয়। তো দেখুন বন্ধুরা, এই যে ডালটাতে মিলিবাগটা দেখুন শুধু একটা এখানে ধরেছে, এছাড়াও এখানে বেশ কিছু কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছে। তো আমি আজকে সকালবেলায় ছাদে এসে এটা দেখতে পেয়ে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ অনেকেরই ছাদ বাগানে গাছ করে থাকেন, এরকমভাবে মিলিবাগের আক্রমণ হয়। তো দেখলেই ভালোভাবে শ্যাম্পুটা গুলে নিয়েছি। এবার যে অংশে মিলিবাগের আক্রমণ হয়েছে সেখানে কিন্তু এইভাবে স্প্রে করতে হবে। তাছাড়াও প্রতিটা পাতাতেও আপনারা স্প্রে করে দিতে পারেন। এই শ্যাম্পুর দেওয়ার ফলে কিন্তু মিলিবাগ অনেকাংশে পুড়ে যায় আর মারাও যায়। দেখুন এই ডালটাতেও রয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে এই ডালটাতেও মিলিবাগ রয়েছে। তো এখানেও আমি শ্যাম্পুটা দেব। এইভাবে যদি সপ্তাহে 2বার অন্তত আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মিলিবাগের আক্রমণ থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো। 1-2টো হলে আমরা অনায়াসেই কিন্তু সেগুলোকে ফেলে দিতে পারি, কিন্তু গাছে যখন অত্যাধিক পরিমাণে আক্রমণ হয় তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এইভাবে ট্রিটমেন্ট করতে হবে। এটা একদম সম্পূর্ণ ঘরোয়া উপায়। এছাড়াও আপনারা বাজারে একতারা বলে একটি ওষুধ পাওয়া যায়, তো সেই ওষুধটা নিয়ে এসেও আপনারা 1 লিটার জলে গুলে নিয়ে সেটাও স্প্রে করতে পারেন, তাতেও কাজ হবে। দেখুন বন্ধুরা, এই ডালটাতে কিন্তু আমি শ্যাম্পুটা স্প্রে করলাম, এখানে 1-2টো মাত্র ছিল, সেগুলো কিন্তু পড়ে গেছে।
এই ডালেও করেছি, এই ডালেও কিন্তু বেশ কয়েকটা ছিল, দেখুন এগুলোও নেই। খুবই সহজভাবে কিন্তু আপনারা এইভাবে মিলিবাগ দূর করুন। আর আরও যদি বেশি হয়, সেটা যেটা বললাম যে 2 দিন বা 3 দিন পর পর অন্তত স্প্রে করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। তো আজ ভিডিওটা বেশি আর বড় করছি না, আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা আমার ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।